হচ্ছে, আর এইটার ভেতর হচ্ছে ডাল আছে এটার ভেতর, আর এই ডালটাকে ভাতের মধ্যে দিয়ে ওই হাঁড়িতে সেদ্ধ করা। বন্ধুরা আমাদের এই যে পাঁপড় ভেজে একদম রেডি হয়ে গেছে, আর এবার ভাজছে আমাদের বেগুন ভাজা। তো ব্যাপার হচ্ছে লাইনে চলতে গেলে গাড়িতে নিজেকে থাকতে হবে, করতে মোটামুটি দিন 12 থেকে 15। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো এখন বাজছে সকাল 10টা, আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে। তো আমি আছি যে এই পার্কিংয়ে, যে পার্কিংয়ে আমরা রাতে এসে দাঁড়িয়েছি ডিমাপুর, এই পার্কিংয়েই দাঁড়িয়েছি। তো এখনও কোনো কিছু প্রোগ্রাম হয়নি যে কোথাকার কি মাল হবে, কি এখনও কোনো প্রোগ্রাম হয়নি, কথাবার্তা চলছে, দেখা যাক কি হয়, তারপরে আমরা এখান থেকে লোড করবো, ঠিক আছে। আর আজকে 4 দিন ধরে আমি যতদিন মণিপুরে ছিলাম 4 দিন ধরে চান করতে পারিনি। আমি ভেবেই রেখেছিলাম যে এখান থেকে বেরোবো তবে চান করবো। তো আজকে সকালে একদম ফার্স্ট মর্নিংয়ে উঠে একদম চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। দেখা যাক কি হয়, এখান থেকে কোথাকার কি মাল হয়, তারপরে আমরা লোড করবো। তো বন্ধুরা এখন বাজছে 12টা, আর এখন আমাদের এই রান্নার তৈরি চলছে। আর আজকে আমাদেরও গাড়ি মনে হচ্ছে লোড হবে না, কারণ হচ্ছে কোনো প্রোগ্রামই নেই এখান থেকে, ঠিক আছে। এখান থেকে যেসব দিকের মাল বলছে তো ওই সব দিকে আমরা যাবে না, অনেক অন্য সাইডের মাল বলছে। তো সেই জন্য আমাদের এখানেই আছে, আর আমাদের এই রান্নার তৈরি চলছে। আর এইটার ভেতর হচ্ছে ডাল আছে এটার ভেতর, আর এই ডালটাকে ভাতের মধ্যে দিয়ে ওই হাঁড়িতে সেদ্ধ করা হবে। আর আজকে আমাদের রান্না হবে হচ্ছে ডাল হবে, আলু চোখা হবে, বেগুন ভাজা হবে, আর এই যে পাঁপড় দেখতে পাচ্ছ পাঁপড় ভাজা হবে, ঠিক আছে। তো চলো তাহলে আমাদের রান্নাটা করা যাক। বন্ধুরা মর্নিং, আমরা এখন আছি আসামের ডিমাপুরে। গতকাল রাত্রিরে আমরা এখানে এসে পৌঁছেছি প্রায় 12:30 একটার সময়। তো আমরা কালকে রাত্রির থেকে এখনও পর্যন্ত এখানে অপেক্ষা করছি, যার কারণ যে এদিক থেকে যদি কোনো লোডিংয়ের কোনো প্রোগ্রাম হয় বা লোডিংয়ের যদি কোনো কিছু পাওয়া যায় কলকাতা সাইডের বা শিলিগুড়ি সাইডের বা আসামের ওই বর্ডারের ওই সাইডের, তাহলে আমরা এদিক থেকে ওটা লোড করে নিয়ে চলে যাব। তো এখনও পর্যন্ত লোডিংয়ের প্রোগ্রাম কোনো কিছু পাইনি, হয়নি। তো দেখি, আশায় আছি যদি কোনো কিছু হয়ে যায় বিকেল বা সন্ধ্যের মধ্যে, তাহলে এদিক থেকে লোড করে নেব। আজকে তো আর হবে না, যা হবে কালকে। আজকে প্রোগ্রাম সেটিং হবে, কালকে লোড হবে। আর যদি একান্ত যদি কিছু না পাওয়া যায়, তাহলে আমরা আজকে দিনের শেষে সন্ধ্যের দিকে এখান থেকে আস্তে আস্তে রওনা দেব একেবারে তেজপুর থেকে। ওখান থেকে আমাদের চ্যানেল আছে, অনেক চেনা জানা পরিচিত আছে, আমরা ওখান থেকে লোড করি। অনেক ট্রান্সপোর্ট আছে, অনেক রকম অনেক কিছু মাল আছে ওখান থেকে। তেজপুর থেকে আমরা গাড়িটা গতকালকে লোড করার চিন্তা ভাবনা রেখেছি। তো এখন দেখি, দেখা যাক কতদূর কি হয়। আর মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ আমাদের রান্নাবান্নার কাজও চলছে, এবং মোটামুটি ভাত এই হয়ে এসছে, আর একটু বাকি আছে। আর আজকের আমাদের মেনুটা খুবই সাধারণ, খুবই স্বাভাবিক, নিরামিষ টাইপেরই, বলা যেতে পারে। ডাল, আলু সেদ্ধ, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এই হচ্ছে আজকের আমাদের মেনু। তো ঠিক আছে, রান্নাবান্না হোক, রান্নাবান্না হলে খাওয়া দাওয়া হবে। তো বন্ধুরা আমাদের এই যে ভাত বেনে রেডি হয়ে গেছে, আর এদিকে আলু চোখা বানকে রেডি হয়ে গেছে, এতে পেঁয়াজ দিলে তাহলে হয়ে যাবে। আর এই যে বেগুনও আমাদের হলদি মাখিয়ে একদম রেডি করে রাখা আছে। আর রামদা এবার যাচ্ছে পাঁপড় ভাজতে। বন্ধুরা আমাদের এই যে পাঁপড় ভেজে একদম রেডি হয়ে গেছে, আর এবার ভাজছে আমাদের বেগুন ভাজা। আর এই বেগুনগুলো হচ্ছে আমাদের অমরপুরের বেগুন, এখনো আছে আমাদের অমরপুরের বেগুন। আজকেই দুটো লাস্ট ছিল নাকি? আর নেই, শেষ
শেষ হয়ে গেছে। এইগুলোই লাস্ট ছিল আমাদের অমরপুরের বেগুন, যেটা আজকে আমরা ভেজে খেয়ে নিচ্ছি। আমাদের বেগুন ভাজা এই যে কমপ্লিট, আর এবার আমাদের ডালটা বানলেই তাহলে হয়ে যাবে। তো এই রামদা বানাচ্ছে ডাল। আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে গাড়ি লাইনে চালাবে তো কেমন কি বাঁচিত, কিভাবে চললে ভালো হবে সেটার ব্যাপারে কমেন্ট করেছে। তো সেটার ব্যাপারে আমাদের রামদা বলবে, কারণ হচ্ছে রামদার নিজের গাড়ি আর রামদা নিজে চালাচ্ছে। তো কিরাম কি বাচত হচ্ছে না হচ্ছে সেটা রামদা ভালো বলতে পারবে, ঠিক আছে? তো সেটা রামদার মুখ দিয়ে শোনো। হ্যাঁ বন্ধুরা, লাইনে গাড়ি চালানো যাবে, ট্রান্সপোর্টে চালানো যাবে না যে তা না। এত গাড়ি যখন চলছে তাহলে আপনাদের একটা গাড়ি কেন চলবে না? সবার যখন চলছে, তো ব্যাপার হচ্ছে লাইনে চলতে গেলে গাড়িতে নিজেকে থাকতে হবে বা নিজেকে চালাতে হবে, তাহলে অনেক সুবিধা হবে। এবার ড্রাইভার দিয়ে চলবে না যে তা না। আর ব্যাপার হচ্ছে যে কি গাড়ি আছে সেটাও দেখতে হবে। সব গাড়ির জন্য তো সব লাইনটা নয়, গাড়ি হিসাবে লাইন। যদি 12 চাকা গাড়ি হয় তাহলে মোটামুটি এই দিকে আসামের গুয়াহাটির দিকে এই রাস্তায় চলবে, শিলিগুড়ি এদিকে চলবে। কিন্তু যদি এর থেকে বড় গাড়ি হয়ে যায় তাহলে বোম্বে রোডে যেতে হবে, এদিকে চলবে না। যেমন ধরো 14 চাকা 16 চাকা এসব গাড়িগুলো তো এই রুটে চলার গাড়ি না, বা অত মাল নেই এদিকে। 14 চাকা 16 চাকা হলে বোম্বে রোডের দিকে যেতে হবে। আমরা একটু এই সাইড থেকে খুব একটা মাল হয় না ডাইরেক্ট এই সাইড থেকে। অ্যাকচুয়ালি এটা অন্য একটা সম্পূর্ণ আলাদা। এদিক থেকে মাল হবে, যেমন সকালবেলা একটা প্রোগ্রাম এসছিল এখান থেকে লোডিংয়ের, এই পাশে এইখান থেকে লোড হবে নাগাল্যান্ড থেকে, নাগাল্যান্ডের একটু ভেতর থেকে লোড হবে। মালটা যাবে হচ্ছে গিয়ে তিনসুকিয়া। এখান থেকে কিছু না হলেও মোটামুটি 400 কিলোমিটার দূরে, 400 থেকে 450 কিলোমিটার দূরে তিনসুকিয়া যাবে। আমরাও যাই, ওই রোডে যাই না যে তা না। কিন্তু ব্যাপার হচ্ছে ওইদিকে এখন অফ সিজন, তো এখন ওদিকে সেরকম একটা মাল পাওয়া যাচ্ছে না, মাল নেই। অ্যাকচুয়ালি ওই সাইডটা চা পাতা ছাড়া অন্য কিছু আর পাওয়া যায় না। তো যাই হোক, যার কারণে এখন চা পাতার সিজন নেই। না, এখন চা পাতার অফ সিজন, এখন চা পাতার সিজন নয়। তো যার কারণে এখন ওই দিকে যাওয়া যাবে না। তো এরকম এদিক থেকে শিলং, শিলচর, আগরতলা, মানে পাহাড়ের এদিকের মাল আছে, কিন্তু ডাউনের মাল নেই। আপের মাল আছে, ডাউনের মাল নেই। তো যার কারণে আমাদের আজকে লোডিংয়ের প্রোগ্রাম কিছু হয়নি। আমরা এখান থেকে সন্ধ্যেবেলা গাড়ি ছেড়ে চলে যাব তেজপুর। এই আমাদের আলু চোখাটা বানছে, দেখলাম একদম আলু দিয়ে এটা চোখা হচ্ছে আমাদের। টমেটো দেবে না? না, এই আমাদের আলু চোখার আজকে পুরো মিলিয়ে নিতে হবে একবারে, তাহলে আলাদা রকম টেস্ট হয়। এটা কোন স্টাইলের আলু চোখা? এটা বিহারি স্টাইলের না? হ্যাঁ বন্ধুরা, যেটা জিজ্ঞেস করছো যে এইদিকে একটা টিপ করতে কতদিন লাগছে, দেখো শুধু এইদিকে বলে না, যেদিকেই হোক টিপ হবে যে গাড়িটা চালাবে তার উপর ডিপেন্ড করে। তাও মোটামুটি এদিকে একটা টিপ করতে মোটামুটি দিন 12 থেকে 15 দিন লাগবে। 15 দিনের আগে টিপ হবে না। কারণ কি যে সময় মতো লোডিং আনলোডিংয়েরও তো ব্যাপার আছে। লোডিং আনলোডিং হয়ে গেলে অসুবিধা নেই, লোডিং আনলোডিংয়ে যদি সমস্যা হয়, আটকে যায়, তাহলে হবে না। এই হচ্ছে ব্যাপার। 15 দিন ধরে রাখতে হবে, 15 দিনের আগে হবে না অ্যাক্টিভ। তো বন্ধুরা, আমাদের এই খাওয়া দাওয়া এবার হচ্ছে, এই হচ্ছে সব আমাদের রেডি হয়ে গেছে রান্না। ডালও বেনে গেছে আর এই রান্না ভাতও বেড়ে দিয়েছে। আর আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর আজকে আমরা একদিন পর ভাত খাচ্ছি। সেই পরশু দিন রাতে ভাত খেয়েছি আর আজকে খাচ্ছি। কালকে তো দেখেছো তোমরা, আমাদের খাওয়া দাওয়া ভাতই খাওয়া হয়নি, কোনো রকম ম্যাগি খেয়ে আমরা কাটিয়েছি সারাদিন। তো আজকে এবার খাওয়া দাওয়া করবো আমরা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আলু চোখা, যেটা বিহারি স্টাইলে বানিয়েছে রামদা। আর এই হচ্ছে বেগুন ভাজা।
আর এই হচ্ছে আমাদের ডাল। আর এই হচ্ছে আমাদের পাঁপড় ভাজা। তো ঠিক আছে, চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি। তো বন্ধুরা, এখন বাচ্চা হচ্ছে 7:30, আর আমরা এখানে ডিমাপুরে যে ছিলাম সকাল থেকে, আজকে সারাদিন ছিলাম, কিন্তু এখান থেকে কোনো প্রোগ্রাম হয়নি গো, মানে কোনো ভাড়া এখান থেকে ডাইরেক্ট কলকাতার কোনো ভাড়া এখানে মার্কেটে পাইনি, নেই গো অর্ডার কোনো এখানে। মানে এখানে হচ্ছে চা পাতার সিজন, চা পাতা যদি এখন চালু থাকতো তাহলে এখান থেকে চা পাতা পাওয়া যেত, তো চা পাতার এখন অফ সিজন, ওই জন্য এখান থেকে কোনো মার্কেট নেই। তো আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে খড়পেটিয়া, এখান থেকে প্রায় 200 কিলোমিটার রাস্তা, ওখান থেকে দেখা যাক কি প্রোগ্রাম হয়, ওখান থেকে লোড হয় কিনা। তো চলো আমরা বেরিয়ে গেছি আর যাচ্ছি এখন, ঠিক আছে। তো বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে যে জায়গায়, এখান থেকে তেজপুর হচ্ছে আর 40 কিলোমিটার রাস্তা আছে। তো এখন আমরা এখানেই খাওয়া দাওয়া করব, কারণ অনেক সময় হয়ে গেছে। দেখো এখন অনেক সময় হয়ে গেছে, এখন বাজছে যে দেখতে পাচ্ছ 11:46 বাজছে, তো অনেক রাত হয়ে গেছে। আর আমাদের খাওয়া দাওয়া যেটা দুপুরে ছিল ওটাই আমাদের রাতেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওই যে ওখানে ডাল গরম করতে দিয়েছি, ডালটা আমাদের গরম হচ্ছে। আমাদের খড়পেটিয়া থেকে লোড হবে, কলকাতার মাল লোড হবে, ঠিক আছে। তো কি মাল লোড হচ্ছে সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে যে কি মাল লোড হচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড নাইট বন্ধুরা।